এই রেসিপিটার জন্য প্রথমে চিংড়ি মাছে হলুদ আর নুন মাখিয়ে নিতে হবে। তেলে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমাদের মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো লাল লাল হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা ভালো করে হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। পেঁয়াজটা আমরা এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাতে একটু চিনি দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়, সেই কারণে আমরা একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবং পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে স্বাদ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে টমেটোও দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ আমাদেরকে এটাকে নাড়তে হবে। হ্যাঁ, এটা হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এটা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং এটাকে ফুটতে দেব। এটা একটু হয়ে গেলে এর মধ্যে আমরা এবার ধনেপাতা কুচি অ্যাড করে নেব এবং এটাকে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই আমাদের তৈরি চিংড়ি মাছের রসা। আমরা